নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতের সবজি দিয়ে এক নিরামিষ খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খিচুড়ি তো আমরা অনেক সময় অনেকভাবেই তৈরি করে খেয়ে থাকি, তবে এভাবে একবার শীতের সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে আসুন রেসিপিটা দেখে নিই। একটা বড় বাটির মধ্যে 1 কাপ অর্থাৎ 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিচ্ছি। খিচুড়িতে সবসময় সমপরিমাণ চাল ও ডাল নিতে হয়, যা চাল নিয়েছি তার সমান ডাল নিতে হবে। 300 গ্রাম চালের মধ্যে 200 গ্রাম মুগের ডাল দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালটা মোট 300 গ্রাম হলো, অর্থাৎ সমপরিমাণ চাল আর সমপরিমাণ ডাল নিয়েছি। 300 গ্রাম চাল ও 300 গ্রাম ডাল নিয়েছি। এবার চাল ও ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ও ডালটা 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন, চাল ও ডালটা খুব ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার যে পাত্রে খিচুড়িটা বানাবো সেই পাত্রে চাল ও ডালটা দিয়ে দিচ্ছি। এবার চাল ও ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার চাল ও ডালের হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চাল ও ডালটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পর দেখুন, চার সাইডে যে ফেনাগুলো হয়েছে সেগুলো একটু তুলে ফেলে দিতে হবে। এতে করে জলের মধ্যে যে নোংরাটা থাকে সেইটা ফেনার সঙ্গে বেরিয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে নেব। এবার আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো আগে কেটে দেখাচ্ছি। আলুটা আগে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব সবজিগুলোই এরকম ছোট ছোট টুকরো করে নেব। কিছু বিন নিয়েছি, বিনগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু খিচুড়িটা আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, তাই গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোই দিয়ে নেবেন। বিনগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। এখানে কিছু ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এতে জল দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, এতে করে পোকামাকড়গুলো চলে যাবে। চাল ও ডালটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, না হলে নিচেই লেগে যাবে। এদিকে ভাতটা হতে হতে এদিকে গ্যাসে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার গরম কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপির কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবার গাজরটা দিয়ে দিচ্ছি আর বিনটা দিয়ে দিচ্ছি। এখানে যে বাঁধাকপিটা আছে এটা আমি ভাজবো না, এটা এমনি দিয়ে দেবো। এবার এই সবজিগুলো সব ভেজে নিচ্ছি ভালো করে। এবার খিচুড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। চাল ও ডালটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। হালকা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। রাখা বাঁধাকপিটাও এবার দিয়ে দিচ্ছি আর কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সবজিগুলো খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন রং বেরঙের সবজিটা পড়ে খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা,
একটা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি। টমেটোটা যেমন তেমন করে কুচিয়ে নিলেই হবে, কারণ এটা মিক্সিতে গ্রাইন্ড করব। এখানে মোট 3টে টমেটো কুচিয়ে নিয়েছি। সেটা এখন মিক্সির মধ্যে ভরে নিয়ে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোটা একটু ব্লেন্ড করে নেব। ঢাকাটা খুলে খিচুড়িটা এভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার ওই কড়াইতেই আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর মশলাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এরকম একটা গোল হাতার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হাতাটা এবার আগুনের মধ্যে বসিয়ে দিয়েছি। ঘিটা গলতে শুরু করলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঘি ও শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির স্বাদ, গন্ধ সবই সুন্দর হবে। শেষে সামান্য একটু চিনি ও স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর খিচুড়ির সঙ্গে এটা একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। তো বন্ধুরা এভাবে বানাবেন, খাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর কেমন হয়েছে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।